নওগাঁ সদর উপজেলায় খাদ্য বান্ধব ডিলারশিপ নিয়োগে অযোগ্যদের নিয়ে লটারি করার প্রতিবাদে ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের পার্কভিউ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিলকপুর ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলারশিপ নিয়োগে আবেদনকারীরা। লিখিত বক্তব্যে লিটন হোসেন বলেন, খাদ্য বান্ধব কর্মসূচি ডিলারশিপ নিয়োগে গত বছরের 31 অক্টোবর আবেদন করার শেষ সময় ছিল। তারা নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা ডিলারশিপ নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিয়েছিলেন। আবেদন যাচাই বাছাই সদর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি মোহাম্মদ ইবনুল আবিদিন এবং সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাওলা মিলে প্রতিটি ইউনিয়নে নিয়মানুসারে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি প্রতিটি ইউনিয়নে তদন্ত করে এবং যোগ্য ও অযোগ্যদের যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন উপজেলার নির্বাহী মোহাম্মদ ইবনুল আবিদিনের কাছে জমা দেওয়া হয়। তদন্ত অনুসারে যাদের সকল কাগজপত্র এবং শর্তানুযায়ী দোকান ঘর আছে তাদেরকে নির্বাচিত করা হয়। সেই তদন্ত অনুসারে ইউনিয়ন পর্যায় থেকে একাধিক ব্যক্তি এককভাবে যোগ্য হয়েছেন। অবৈধ শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছে, ঠিক আমি মনে করি ঠিক আমাদের প্রতি এই ধরনের কুআচরণ আওয়ামী লীগের পন্থায় এই কাজটা করা হয়েছে বলে আমি মনে করছি। আমি চাচ্ছি আমার 1, 2, 3 পয়েন্ট সহ নওগাঁর 29টি পয়েন্টের মধ্যে অনেকগুলো 29টি পয়েন্টের মধ্যে মোটামুটি 20টি পয়েন্টের অভিযোগ আছে। আমি কে কার অভিযোগ সেটা বড় বিষয় নয়। আমার 1, 2, 3 মুসলিম হাই স্কুল পয়েন্ট, এই পয়েন্টে মাহবুব বিন হাকিম যাকে অযোগ্য বলে ঘোষণা করার পরেও কেন যোগ্য করলো এবং তাকে কেন গোপনীয়ভাবে লটারিতে একক ঘোষণা করলো, আমি এইটার প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, লটারিতে যাদেরকে বিজয়ী করা হয় তাদের নামও তারা আগে থেকে জেনেছেন এবং ইউনোকে অবগত করা হয়েছে। লোক দেখানো লটারির সময়ও তারা সরাসরি প্রতিবাদ করেছিলেন। প্রথম তদন্তে এককভাবে যোগ্য হওয়ার পর কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং লটারিতে কেন অংশগ্রহণ করতে দেওয়া হলো না, এর কোনো সঠিক উত্তর তারা দেননি। গত 7/8/2025 ইংরেজি তারিখে রোজ বৃহস্পতিবার সকাল 11 ঘটিকায় নওগাঁ সদর উপজেলায় আমি উপস্থিত হইলে আমার পয়েন্টে 3 জনের লটারি অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ হুমায়ুন কবির লটারিতে উত্তীর্ণ হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমার পয়েন্টে তদন্ত করিয়া দেখিবেন মোহাম্মদ হুমায়ুন কবিরের নামে হুমায়ুন কবিরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা। আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত 7/8/2025 ইংরেজি তারিখে ডিলারশিপ নিয়োগ পূর্ণ যাচাইয়ের জন্য আবেদন সংযুক্ত করিলাম। এই যে খাদ্য অধিদপ্তরের যে নিয়ম কারণ হিসাবে আমরা দরখাস্ত করেছিলাম, করার পরে আমরা অফিস থেকে জানতে পারলাম আমি 1 নম্বরে ছিলাম। আমার পয়েন্টটা গাবতলীর মোড় এবং সাবেক সেখানে ছিল, অথচ এখানে উপজেলায় নিয়ে আসার পরে বেশ কিছুদিন পরে তারা আবার লটারি সিস্টেম করলে আমাদের নামগুলা বাতিল হয়ে গেল। ভুক্তভোগী ব্যবসায়ীদের প্রতিবাদকে উপেক্ষা করে ইউনো এবং খাদ্য নিয়ন্ত্রক এক প্রকার জোর করে এককভাবে লটারি করেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নওগাঁ সদরের সকল ইউনিয়নের ডিলারশিপ নিয়োগ স্থগিত করে পুনরায় সঠিক তদন্ত করে ডিলারশিপ নিয়োগের দাবি জানান তারা। 9 মিলে ফতেপুর বাজার পয়েন্ট, 6-7 মিলে সিটকিতলা পয়েন্ট,